আসসালামু আলাইকুম। আজ ২৬ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ২২ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি, বৃহস্পতিবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। আগামীকাল থেকে কমতে পারে বৃষ্টি, বাড়তে পারে গরম। তোফাজ্জল হত্যার বিচার দাবিতে ফুফাতো বোনের মামলা। একদিন পরে বাবা মেয়ের মরদেহ উদ্ধার। অটো চার্জ দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে স্বামী স্ত্রীর মৃত্যু। প্রেমিকের সঙ্গে পালানোর ১১ দিন পর তরুণীর লাশ উদ্ধার। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে আজও সারা দেশে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আগামীকাল থেকে বৃষ্টি কমতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস। আবার গরম পড়তে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা আফরোজা সুলতানা জানিয়েছেন, তাপমাত্রা বাড়লে অস্বস্তিকর গরমের অনুভূতিও বাড়বে। তাপমাত্রা বেড়ে কত হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ৩৪ ডিগ্রি থেকে ৩৫ ডিগ্রির বেশি হবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে তোফাজ্জল হোসেনকে পিটিয়ে হত্যার অভিযোগে সাবেক প্রাধ্যক্ষ শাহ মোহাম্মদ মাসুম ও ১৪ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা হয়েছে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আখতারুজ্জামানের আদালতে মামলা করেন তোফাজ্জলের ফুফাতো বোন আসমা আক্তার। পিটিয়ে হত্যার এ ঘটনায় শাহবাগ থানায় আরেকটি মামলা থাকায় এ মামলার তদন্ত স্থগিত থাকবে বলে আদালত আদেশ দিয়েছেন। একই সঙ্গে শাহবাগ থানায় দায়ের করা মামলাটি তদন্ত করে আগামী ২৫ নভেম্বর প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন আদালত। মামলার অপর ১৪ আসামি হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জালাল মিয়া, সুমন মিয়া, ফিরোজ কবির, ফজলে রাব্বি, ইয়ামুজ্জামান, আব্দুস সামাদ, মুত্তাকিন সাকিন শাহ, আল হুসাইন সাজ্জাদ, ওয়াজিবুল আলম, আহসানুল্লাহ, রাশেদ কামাল অনিক, শাহরিয়া কবির শোভন, মেহেদি হাসান ইমরান ও মোহাম্মদ সুলতান। গত ২০ সেপ্টেম্বর তোফাজ্জল হোসেনকে পিটিয়ে হত্যার দায় স্বীকার করে ঢাকার আদালতে জবানবন্দি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬ শিক্ষার্থী। আদালতে স্বীকারোক্তি দেয়া ৬ শিক্ষার্থী হচ্ছেন মোহাম্মদ জালাল মিয়া, সুমন মিয়া, মুত্তাকিন সাকিন, আল হুসেন সাজ্জাদ, আহসানুল্লাহ ও ওয়াজিবুল আলম। তারা সবাই ফজলুল হক হলের আবাসিক ছাত্র। স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ৬ শিক্ষার্থীর সবাই বলেছেন, ১৮ সেপ্টেম্বর দুপুরে ছাত্রদের ৬টি মুঠোফোন ও মানিব্যাগ চুরি হয়েছিল। তোফাজ্জল সেদিন রাত ৮টার দিকে হলের ফটক দিয়ে মাঠের ভেতরে যায়। তখন কয়েকজন শিক্ষার্থী চোর সন্দেহে তাকে আটক করে হলের অতিথিকক্ষে নিয়ে যায়। পরে জিজ্ঞাসাবাদের নামে তাকে স্টাম্প দিয়ে মারধর করা হয়। এরপর তাকে হলের ক্যান্টিনে নিয়ে রাতের খাবার খাওয়ানো হয়। খাওয়া শেষে আবারও তাকে হলের অতিথিকক্ষে এনে ব্যাপক মারধর করে কয়েকজন শিক্ষার্থী। ৩ ধাপে ১৫ থেকে ২০ জন শিক্ষার্থী তোফাজ্জলকে মারধরে জড়িত। জবানবন্দিতে ওই ৬ শিক্ষার্থী তোফাজ্জল হত্যাকাণ্ডে জড়িত সবার নাম প্রকাশ করেছেন। আসামিরা বলেন, সেদিন অতিথিকক্ষে মারধরের পর রাত ১২টার দিকে হলের কয়েকজন আবাসিক শিক্ষক তোফাজ্জলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় তোফাজ্জল মারা যায়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৯ সেপ্টেম্বর ফজলুল হক হল থেকে ৬ শিক্ষার্থীকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় সেদিন রাজধানীর শাহবাগ থানায় মামলা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ২১ সেপ্টেম্বর এ ঘটনায় হলের প্রাধ্যক্ষ শাহ মোহাম্মদ মাসুমকে সরিয়ে দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পাশাপাশি হল প্রশাসনের গঠিত তদন্ত কমিটিতে শনাক্ত হওয়া ৮ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়। ওই ৮ শিক্ষার্থীর হলের আসনও বাতিল করা হয়েছে। মানিকগঞ্জ সদর উপজেলায় ধলেশ্বরী নদীতে মেয়েকে সাঁতার শেখাতে গিয়ে নিখোঁজের ২৪ ঘণ্টা পর বাবা মায়ের লাশ ভেসে উঠেছে। আজ সকালে উপজেলার বাহারিচর এলাকায় ধলেশ্বরী নদীতে ভাসমান অবস্থায় বাবা মেয়ের লাশ উদ্ধার করেছে স্থানীয় লোকজন। লাশ উদ্ধার হওয়া দুজন হলেন চর জামালপুর গ্রামের মহিদুর রহমান ও তার মেয়ে রাফা আক্তার।
মহিদুর পেশায় ছিলেন ব্যবসায়ী, আর মেয়ে রাফা স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণীতে পড়ত। বুধবার সকাল 7:30টার দিকে রাফাকে প্লাস্টিকের বোতল দিয়ে সাঁতার শেখাতে বাড়ির পাশে বাহারিচর খেয়াঘাট এলাকায় ধলেশ্বরী নদীতে নিয়ে যায় বাবা মহিদুর। প্লাস্টিকের বোতল দিয়ে সাঁতার কাটার চেষ্টা করছিল রাফা। এক পর্যায়ে বোতলের মুখ খুলে ভেতরে পানি ঢোকে, এতে রাফা পানিতে ডুবে যায়। মেয়েকে উদ্ধার করতে গিয়ে মহিদুরও নিখোঁজ হয়েছিলেন। গাইবান্ধার সাদুল্লাপুরে অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী স্ত্রীর মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ সকালে সাদুল্লাপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের খোলা মণ্ডলের বাজার এলাকায় নিজ বাড়িতে এই দুর্ঘটনাটি ঘটে। সকালে অটোরিকশা চালক বিধানচন্দ্র নিজের বাড়িতে অটোর ব্যাটারিতে বৈদ্যুতিক সংযোগ দিয়ে চার্জ দিতে যায়। এ সময় বিদ্যুতের সংযোগ তার শরীর স্পর্শ করলে তিনি ঘটনাস্থলে চিৎকার দিয়ে পড়ে যায়। তার চিৎকার শুনে স্ত্রী কমলা রানী স্বামীকে বাঁচাতে গিয়ে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যান। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। ভোলার চরপেশনে মেঘনা নদীর তীর থেকে জ্যোৎস্না বেগম নামের এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে আসলামপুর ইউনিয়নের বেতুয়া লঞ্চঘাট এলাকার বেতুয়া প্রশান্তি পার্ক সংলগ্ন মেঘনা নদীর তীরে ব্লকের উপর থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত জ্যোৎস্নার চাচাতো বোন আকলিমা বেগম জানিয়েছেন, মানিক নামের এক ছেলের সঙ্গে মোবাইলে কথা বলত জ্যোৎস্না। ছেলেটি ঢাকায় বাসা ভাড়া নিয়ে থাকে, কিন্তু বাড়িঘর কোথায় তা তারা জানেন না। গত 14 সেপ্টেম্বর বিকালে পরিবারের কাউকে না জানিয়ে ওই ছেলের সঙ্গে ঢাকায় চলে যায় সে। একদিন পর বাড়িতে ফোন দিয়ে জানায় প্রেমিক মানিক তাকে ঢাকায় নিয়ে এসেছে বিয়ে করার জন্য। গত 4 দিনে আর কোনো যোগাযোগ করেনি জ্যোৎস্না। পরিবারের দাবি, প্রেমিক মানিক ভোগ করার পর হত্যা করে জ্যোৎস্নার লাশ নদীতে ভাসিয়ে দিয়েছে। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সানপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়। 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-17755664445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে। মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিত অংশ মধ্যপ্রদেশ, উড়িষ্যা, লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশ হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল বান্দরবানে 33.3 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় 24 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 30.6 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 25.5 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5:52। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। আগামীকাল থেকে কমতে পারে বৃষ্টি, বাড়তে পারে গরম। তোফাজ্জল হত্যার বিচার দাবিতে ফুফাতো বোনের মামলা। একদিন পরে বাবা মেয়ের মরদেহ উদ্ধার। অটো চার্জ দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে স্বামী স্ত্রীর মৃত্যু। প্রেমিকের সঙ্গে পালানোর 11 দিন পর তরুণীর লাশ উদ্ধার। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারে সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 01775564445 নম্বরে।
আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার fm.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।